হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার হেলমেটটা নতুন করে মাউন্ট করি। যে আপাতত যেই মাউন্টটা দেখতেছেন এটা হচ্ছে ফিতার মাউন্ট এবং মাউন্টটা মোটামুটি চিপ বলাই যায়। কারণ ৳২০০ র মধ্যে মনে হয় এই মাউন্টটা নিছিলাম। তো এই জিনিসটা আসলে ফোন ক্যারি করার জন্য মোটামুটি অনেকে ইউজ করে। আবার অনেকে অ্যাকশন ক্যামেরাও লাগায়। বাট আমার কাছে মনে হইতেছে এত দামি একটা অ্যাকশন ক্যামেরা এরকম একটা পলকা জিনিসে লাগায় রাখলে তো একটু রিস্ক থাকে। তো মাঝে মধ্যে মাথা নাড়ানোর সময় দেখি এই হেলমেটের সাথে, সাথে আমার এই অ্যাকশন ক্যামেরাটা খুবই নড়বড় করে। তো জিনিসটা আমার কাছে খুব রিস্ক লাগে। তো সেজন্য একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসছি। এটা হইতেছে টুও ব্র্যান্ডের। ব্যাপারটা কিরকম হয় আমার আসলে জানা নাই। সাথে ২ টা এই 3M এর স্টিকার দেওয়া আছে। আর তার পাশে আছে কিছু এই অ্যাক্সেসরিজ। তো অ্যাক্সেসরিজ গুলা কি কাজে লাগে আসলে এখনো খুইলা দেখি নাই। তো ফার্স্টেই হেলমেটটা নিয়ে নিলাম, তারপর মাউন্টটা, আর মাউন্টের সাথে যে ২ টা 3mm ছিল ওইটা, আর ক্যামেরার বক্সটা। তো ক্যামেরার বক্সটা এগুলো নেওয়ার পর যে হেলমেটের আগের যে মাউন্টটা ছিল, যে স্ট্র্যাপের মাউন্টটা, ওইটা আস্তে, আস্তে গুতায়ে, গুতায়ে খুলতেছিলাম। মানে খুব স্যাটিসফাইং লাগতেছিল। তারপর সবকিছু খোলাখুলির পর জিনিসগুলা আলাদা করে রাখছি এবং বক্সের ভিতরে মানে অ্যাকশন 5 এর মানে বক্সের ভিতরে যেই মাউন্টটা ছিল ওইটা একটু বের করে দেখতেছিলাম যে দেখি এটাতে যদি কোনো কারণে হেলমেটে লাগে তাহলে তো অনেক সুন্দর হয়। কারণ এটা একটু ছোট এবং কম্প্যাক্ট সাইজের। কিন্তু ডানে, বামে, উপরে, নিচে লাগায়ে দেখলাম কোনো জায়গায় মানে কোনো সারফেসই সুন্দরভাবে বসতেছে না। তো তারপর টুও যেটা মানে কি যে নাম দিছে টুও ওইটা লাগাইলাম। তো লাগানোর পরে দেখতেছিলাম যে হ্যাঁ, কিরকম হয়। মানে পারফেক্টভাবে বসতেছে কিনা। কারণ এটার সারফেস তো অনেক বড়। কারণ ২ পাশে ২ টা ২ টা করে ৪ টা পজিশন আছে। মানে ৪ টা মানে আছে। তো এভাবে লাগানো যায় কিনা। তো দেখতেছিলাম যে কন্ডিশনটা এরকম যে লাগানোর পর একটু ফাঁকা থাকে। যদি আমি বাম পাশটা সুন্দরভাবে লাগাই, ডান পাশে দেখা যায় যে উপরে উঠে গেছে। তো ডানে বামে যদি সুন্দরভাবে সেটআপ কইরা লাগাই, তারপর দেখা যায় যে মাঝখানের পার্টটা আবার উপরে উইঠা যাইতেছে। তো মানে ভিডিওতে জুম করলে দেখতে পারবেন। এই যে দেখেন, মানে মাঝখানের পার্টটা অনেক উপরে। মানে আমার কাছে মনে হচ্ছিল যদি কোনো কারণে এটা মানে প্রেশার খায়, তখন তো জিনিসটা ভাইঙা যাইতেই পারে যেকোনো সময়। তখন বুঝতেছিলাম না কি করা যায়? তো আমার মানে আমার এক্সপ্রেশনটা মূলত ঐরকম ছিল যে কি করা, কি করা? তো এগুলো একটু সাইডে রাখলাম। সাইডে রাখার পরে চিন্তা হলো না হেলমেটগুলো তো একটু নোংরা হয়ে আছে। আমার আগের যে সিস্টেম মানে পানিতে স্প্রে করার পর যে এই টিস্যুগুলা মানে লাগায় যে আমি ক্লিন করি, তো ওই সিস্টেমে করলাম। মানে টিস্যুগুলা দিয়ে পানি দেওয়ার পর কত সময় রাখছি, তো রাখার পরে পরিষ্কার করতেছিলাম। তো হেলমেটের বাইরেগুলো পরিষ্কার করতে, করতে আফতানা বলতেছে যে, "আমাদের গ্যাস চলে গেছে।" তো যেই লোক গ্যাস দেয় তো ওরে ফোন দিলাম। সে বাসায় নাই মানে ফোন ধরতেছিল না। তো আমি বের হয়ে গেছি। বের হওয়ার পর দেখতেছি যে কোন পাশে আছে গ্যাসের দোকান। তারপর দেখি ইয়ামা সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটেই আছে একটা গ্যাসের দোকান। তো ওই দোকানে পেমেন্ট করার পর ও বলতেছে যে, "ভাই আমার পিচ্চিকগুলা গেছে ভ্যান আনতে, আপনি একটু দাঁড়ান।" তো পিচ্চি পোলাপান আসছে, ওরা নিয়ে যাবে। তো তখন তো জুম্মার নামাজের সময় হয়ে গেছে। আমি ভ্যানটা রাইখা মানে কাছেই একটা হোটেল ছিল। হোটেল থেকে অজু করে জুম্মার নামাজটা আলহামদুলিল্লাহ পইড়া ফেলতে পারছি। তারপর ওই পিচ্চিরে নিয়া বাসায় গেলাম। পিচ্চি না মোটামুটি বড়ই। তো ও নেওয়ার পর গ্যাস লাগানোর পর রান্না-বান্না হইতেছিল। তো তখন মোটামুটি খিদা লেগে গেছে। বাসায় বইসা আনার ছিল একটা। তো আনার ঘইলা আনাটা খাইতেছিলাম। তো আনার খাওয়ার পর তো খাওয়া-দাওয়ার পর খাওয়া-দাওয়া করে ভাবছি খাওয়া-দাওয়া শেষ করে যাবো নিচে হার্ডওয়্যার দোকান থেকে দেখবো যে এম-সিল টাইপের যে একটা সিল আছে ওইটা পাওয়া যায় কিনা। তো যাওয়ার পরে দেখি যে ৩-৪ টা যে দোকান ছিল আমার গলির এদিকে, তো মোটামুটি সবগুলাই বন্ধ। মানে বন্ধ করে সবাই ঘুমাইতেছে স্বাভাবিক। শুক্রবারের দিন একটা তো স্বাভাবিক ছুটি থাকবে। তো আপাতত মিশন অ্যাবর্ট করছি। দেখি আজকে রাত্রে পাইলে কালকে এটার একটা সেটআপ করে ফেলবো। তো বিকালবেলা ক্লান্ত হয়েই বলছিলাম যে মিশন অ্যাবর্ট। কিন্তু সন্ধ্যার সময় বের হইছি তো একটা দোকান খোলা পাইছি ফকিরাপুলের দিকে। তো ওই দোকানে পাইছি এমসিল। তারপর এমসিল নিয়ে চলে আসছি। তো কোথায় কোন জিনিসটা বসাবো সেজন্য একটা মার্কার নিয়ে নিছি। মার্কার নিয়ে নিতে একটা কারণ আছে। এই জিনিসটা একটু বড়। কিছু জায়গা আমার মানে বেশি এমসিল দেওয়া লাগবে, আর কিছু জায়গায় আমার বেশি এমসিল দেওয়া লাগবে, আবার কিছু জায়গায় অল্প পরিমাণে দিলেই হবে। তো মার্কারটা নিয়ে মার্ক করা জায়গাগুলাতে আলাদা করে সিলেক্ট করে নিতেছিলাম যে কোন, কোন জায়গাগুলোতে আমি বেশি কইরা এমসিল দিব আর কোন, কোন জায়গায় অল্প পরিমাণে দিব।
তারপর একটা পেপার নিছি যত ফ্লোরে না পড়ে, কারণ ফ্লোরে পড়লে নোংরা হয়ে যাবে এবং বাতাসের কারণে উড়ে যেতেছিল। তো এগুলো একটা বিভিন্ন জিনিস দিয়ে রেডি করতেছিলাম। এই যে এমসিল, একটা নেগেটিভ একটা পজিটিভ, জীবনে ইউজ করি নাই। আর তারপর একটা কাপড়ে মোটামুটি পাখির বাসার মতো বানায় নিছি, তারপর ওইটার উপরে হেলমেটটা দিয়ে দিছি, কারণ যত হেলমেটটা সুন্দরভাবে দাঁড়ায় থাকে, মানে কাজ যত সুন্দরভাবে করা যায়। এইটাই যে চকলেটের প্যাকেটের মতো, মানে স্মেলটা মোটামুটি এরকম। তো চকলেটের প্যাকেটের মতো ২টা বের করছি। তো বের করার পর সিস্টেমটা হইতেছে কি ২টা একসাথে মাখাইতে হয়, মানে সুন্দরভাবে মাখানো লাগে। তো আপনারা হয়তো সবাই চিনেন, মানে অনেকেই চিনেন না হয়তো, বাট সবারই বাসায় কোনো না কোনো জায়গায় ব্যবহার করা হয়েছে। প্লাম্বিংয়ের কাজ যারা করে মূলত, মানে ওরাই এই জিনিসটা মানে ব্যবহার করে। ধরেন বেসিনের সাইডে বা কলের পাইপে, মানে যেগুলাতে লিক আছে, তো এই জিনিসগুলা লাগানোর পর মানে জিনিসটা মানে ২-৩ ঘন্টার পরে মানে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। তো আমি যে বিভিন্ন যে পোরশনগুলাতে ছিল, এগুলো অল্প, অল্প করে দিয়ে দিছি। মানে আমার প্ল্যান ছিল অল্প, অল্প করে দেয়া হেলমেটের উপরে একটা চাপ দিব। তো হেলমেটের উপরে চাপ দেওয়ার পর মানে ডানে বামে একটু, একটু করে বেড়ে যেতেছিল। তো তখন ভিজিটিং কার্ড একটা নিছি। ভিজিটিং কার্ড নেওয়ার পরে যেই এক্সট্রা অংশগুলা বের হয়ে গেছে, তো সেগুলারে আস্তে, আস্তে করে কাইটা দিতেছিলাম। মানে কাইটা দিতেছিলাম বলতে চাপ দিলেই বের হয়ে যেতেছিল। মানে এখন মূলত একটু নরম আছে। কারণ নরম থাকারই কথা, কারণ একটু পরে শক্ত হয়ে যাবে, এটা সিস্টেমটাই এরকম। তো ওভারনাইট রাইখা দিছি। তো রাখার পরের দিন সকালবেলার কন্ডিশন দেখেন। তো কালকে রাত্রেবেলা আমি এই গ্লুটা লাগাইছিলাম এমসিল। তো এমসিল লাগানোর পর সারা রাত রাইখা দিয়েছিলাম। তো এখন সকালবেলা এখন একটু চেক করে দেখব কেমন শক্ত হয়েছে। আশা করি ভালোই শক্ত হয়েছে, মানে জায়গাটা মোটামুটি দেখা যেতেছে অনেক শক্ত। তো এখন একটা টেস্ট করে দেখি এটা কতটুকু শক্ত হয়েছে। হ্যাঁ, মোটামুটি পুরাটা হেলমেটের ভার নিতে পারছে, দেখা যায় পুরাটা হেলমেটের ভার নিতে পারছে। এখন যদি আমি একটা আমার জেবিএলের স্পিকারটা রেখে দেখি, হ্যাঁ এটা ইজিলি ক্যারি করতে পারছে, আমারই তো দূরে রাখতে কষ্ট হইতেছে। তো তার মানে ভালোই শক্তপোক্ত। দেখা যাক ক্যামেরা মাউন্ট করার পরে কেমন দেখা যায়। তো এই ছিল ফাইনাল সেট আপ, দেখতে পারতেছেন কি অবস্থা করছি। আরে মানে মোটামুটি শক্তপোক্ত হয়েছে, কিন্তু ভিতরের মাইক্রোফোনটা নিয়ে আমি এখনও সন্দিহান আছি, ভিতরের মাইক্রোফোনটা স্টেবল কি না। আগে তো মানে স্ট্র্যাপ ছিল, স্ট্র্যাপগুলোতে ক্লিপ করে লাগিয়ে দিতাম, নড়তো না। বাট এখন তো ম্যাগনেটিক, একটা ভয় থাকে। বাট বাট গালের সাথে চাইপা আছে, মানে ফিল পাওয়া যাইতেছে। তো রাস্তায় গিয়ে একটু দেখাই কেমন ফুটেজ আসে এটার সাথে, আশা করি ভালোই আসবে। এই যে এই এই মানে প্রচুর শক্তপোক্ত হয়েছে। আগে তো না পাইলে ক্যামেরা নড়তো, তো এখন ভালোই। তো ক্যামেরা মাউন্ট করার পর কিছুটা এরকম দেখা যেতেছে। আশা করি ভালো একটা ভিউ পাওয়া যাবে এখন, মানে একটা স্টেবল ভিউ। আগে আমার কাছেই লাগতো যে একটু এই সর্বনাশ, লোক আটকাবে না আমারে। তো আমার কাছে লাগতো মাঝে মধ্যে ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ লাগতেছে, মানে ডান্না বামে সরে গেছে। ড্যাশবোর্ড বলতে কি গাড়ির মিটারটা আর কি, বাংলা ভাষায় বললে। ও সর্বনাশ, আজকে তো 19 তারিখ। আরে হায়, প্রচুর মানুষ। পুরো ট্রেন বইরা বইরা মানুষ এসেছে। আচ্ছা দেখা যাক আমার ভিডিও কেমন আসতেছে। আমি তো মূলত ভিডিও চেক করার জন্য আসছি। তো ভিউটা কেমন লাগতেছে নতুন সেট আপের পর, মানে নতুন করে হেলমেট সেট আপের পর ভিউটা কেমন আসতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পেজে লাইক দিবেন একটা, আর ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি কমেন্টস করবেন ইউটিউবে। এই তো, আর কি চাওয়া, আর তো বেশি কিছু চাওয়া নাই। তারপর এখন যাইতেছি রয়্যাল এনফিল্ডের একটা টেস্ট ড্রাইভের জন্য। তো দেখা যাক, সবাই বলতেছে আমার ভিডিও নাকি অনেক লং হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর রয়্যাল এনফিল্ডের টেস্ট ড্রাইভের ভিডিওটা আমি সেপারেটার একটা ভিডিওতে রাখি, কি বলেন?
ওকে, খুদা হাফেজ।